হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আগের দিন সন্ধেবেলা একটু বেরিয়ে গেছিলাম, শিব মন্দিরে গেছিলাম ঘরের টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব বলে। আর সেখান থেকে গরম গরম আলুর চপ আর চিকেন চপ খেয়ে নিয়েছিলাম আমরা। আর তাতানের স্কুলে কিছু প্রজেক্ট বানাতে দিয়েছে, সেগুলো জিনিসপত্র নিতে চলে গেছিলাম। জানো তো, ফেসবুকে 100 থেকে 150 করে রোজ ফলোয়ার্স বাড়ছে। একটা জিনিস তো বেশ ভালো লাগছে যে ফেসবুকে ডলার ইনকাম হোক কি না হোক, অনেক নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, তাতেই আমি অনেকটা খুশি। তারপরে সন্ধেবেলা আমরা বাড়িতে আসাতেই বাবাই শুরু করে দিল স্কুলের ঘুড়িটা যেহেতু বানাতে হবে সেই কাজটি নিয়ে। আর আমি চলে গেছিলাম ডিনার বানাতে। তাতানের না একটা টাইম টেবিল আছে, জানো তো। তাতান রাত্রি 8:30টার সময় ডিনার করে আর 9:30টার ভেতরে ঘুমিয়ে পড়ে। বাবাই নাকি ছোটোবেলা অনেক ঘুড়ি বানাতো, আর দেখো বাবাই কি সুন্দর ঘুড়িটা বানিয়ে দিয়েছে তাতানকে। আমার দেখেই এত সুন্দর লাগছে। আমি আবার তাতানকে বলছি স্কুলের কাজ হয়ে গেলে যদি দিয়ে দেয় রিটার্ন নিয়ে আসিস, বাড়িতে রেখে দেবো যত্ন করে। রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠলাম, আর দেখো সকালবেলার ওয়েদার পুরো মেঘলা। কালকে সারা রাত বৃষ্টি পড়েছে, জানো তো। তাতানের লাঞ্চে স্কুলের আজকে দিয়ে দিয়েছি আলুর পরোটা। আজকে তো হাফ ডে, স্যাটারডে। আর তাতানকে স্কুল ছাড়তে চলে গেল বাবাই। আর আমি দেখো এদিকে ব্রেকফাস্ট রেডি করেছি, ব্রেড বাটার আর ডিম সেদ্ধ আর একটু অরেঞ্জ জুস। বাবাই কেন কি অফিস আছে ওর, ও তো বেরোবে সকালের অফিস, তা ও অফিসের জন্য রওনা দিল। আর আমি চলে যাচ্ছি বাজারে। বাজারে এসে দেখো কত রকম সবজি, দেখে কি ভালো লাগে না, মনে হয় সব কটা একটা একটা করে নিয়ে নিই। জানো তো আমি অনেক ধরনের সবজি খাই না, বেছে বেছে নিতে হয়। তারপর ননভেজের কাছে গেলাম, যে দেখছি নানা ধরনের মাছ বসেছে, মাছের সাথে একটু চিকেন নিয়ে বাড়ি ফিরে চিকেনটা বসিয়ে দিয়েছি। আমার আবার স্কুল দৌড়াতে হবে, যেহেতু আমার মতো কে কে চিকেন হলেই বাটি নিয়ে দৌড়াতে শুরু করে দিই।